যারা বিপ্লব করেছিল তারা পুরোপুরি সেই বিপ্লবটা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। তাহলে এটা একটা বিপ্লবী সরকার হইতো, সংবিধান প্রথমেই সাসপেন্ড করে দেওয়া উচিত ছিল এবং সমস্ত কিছুকে আবার নতুন করে বিপ্লবী সরকারের মতো করে তারা চালাইতে পারলে সংবিধান ও সংস্কার করা অতি সহজ, অতি সরল করা, সহজভাবে করা সম্ভব হতো। তাহলে এখন করণীয় কি? হতাশা হলে চলবে না, হতাশ হওয়া যাবে না। আমরা বাঙালি, এই দেশের মানুষ, আমরা কখনো হতাশ হইনি। আমরা বিদ্রোহী করেই বেঁচে আছি, প্রকৃতির সাথে যুদ্ধ করে লড়াই করে বেঁচে আছি। আমাদেরকে গার্ড করতে হবে, গার্ডিং। আমরা বয়স রেইজ করবো, আমরা যেটুকুন আছে আমাদের ছোট্ট বয়স, এরকম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বয়স যদি আমরা মিলিত ভাবে কোরাস করি, তাহলে অবশ্যই সরকার বা ক্ষমতাসীন বা যারা এখন মালিক হয়েছেন তারা এই সংস্কার প্রস্তাব গণভোটের জনগণের, রাষ্ট্রের মালিক যে জনগণ, সেই মালিকের কথা মতো যেন চলে। তা আসেন আমরা সকলেই এরকম আলাপ আলোচনা আরো পাড়া মহল্লায়, যেমন প্রতি সপ্তাহে আমরা এই ধরনের বিভিন্ন যার যার আছে অবস্থান, সেখান থেকে আমরা এইগুলোকে আমরা ভয়েস রেইজ করি, যাতে করে এই গণভোটের রায় বাস্তবায়ন করা সম্ভব হয়। সংবিধান পুরোপুরি মানেন, যদি সংবিধান পুরোপুরি মানেন তাহলে আপনারা কেউ নাই, জেরো। তাহলে যারা চলে গেছে, পলায় গেছে, তাদেরকে আইনে বসায় দেন, তাদেরকে আইনে বসায় দিতে হবে, এটা তো লিগাল, এটা সংবিধান বলছে। তাহলে আবার সংবিধান কিছু মানবেন, আবার কিছু মানবেন না, ইহা দ্বিচারিতা, এটা নীতি নৈতিকতার অনেস্টি প্রকাশ করে না। যদি আপনি বলেন যে সংবিধান ঠিক আছে, আমরা পার্লামেন্টের মাধ্যমেই গণভোট না হয়ে পার্লামেন্টের মাধ্যমে আমরা করবো, 2/3 মেজরিটি আছে, কিন্তু এটা আলোচনা সবাই জানেন যে 2/3 মেজরিটি দিয়া সংবিধানের কিছু প্রভিশন কোনো মতে আপনি কিন্তু ই করতে পারবেন না, সংশোধন করা যাবে না। তাহলে ওইগুলোতে কি করবেন তার জবাব এখানে নাই। এরপরে হচ্ছে একটা বিতর্ক হচ্ছে গণভোট। গণভোট হচ্ছে কিসের ভিত্তিতে? আপনারা প্রেজেন্ট মডার্ন ডেমোক্রেটিক যে ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মূল কেন্দ্রীয় ভূমি হচ্ছে, কেন্দ্রীয় বক্তব্য হচ্ছে জনগণের ক্ষমতার মালিক। জনগণ যদি ক্ষমতার মালিক হয়, মালিকরাই তো ভোট দিয়ে বলছে এটা চাই, এটা অনুমোদন করলাম, তাহলে তার অন্য কারোর এই প্রশ্ন এখানে উঠানোর অবান্তর। মালিকের কথা আমরা কর্মচারী এটা শুনবো না, এটা তো হয় না, প্রতিনিধি শুনবো না, এটা হয় না, এটাও একটা দ্বিচারিতা চলছে।